এই দিক দিয়ে সোজা কিন্তু পুরীর স্বর্গদ্বার সি বিচ, আর সামনে কিন্তু এইদিকে রয়েছে বাঙালি বাজার। আর বাঙালি বাজারের ঠিক সামনে কিন্তু আজকে চলে এসেছি পুরীর একটা নতুন হোটেল রিভিউ নিয়ে। আমাদের এসি নর্মাল রেট হচ্ছে এসি আপনার মোটামুটি ধরুন 1400, 1300, 1400। এসি আপনার মোটামুটি ধরুন মিনিমাম 750, 700, 700, 700, 750। এই হচ্ছে রুম, এদিকে ব্যালকানি আছে তাই তো, আর এই হচ্ছে ব্যালকানি। বেশ সুন্দর, কিন্তু এখান থেকে কিন্তু তোমরা হচ্ছে গাছপালার ভিউগুলো কিন্তু পাবে এখান থেকে। আর এখান থেকে ছোট্ট করে ওই দূর থেকে সিটা দেখা যাচ্ছে, সমুদ্রটা দেখা যাচ্ছে এখান থেকে। তোমরা হয়তো ক্যামেরার মাধ্যমে দেখতে পারবে না, বাট খালি চোখে কিন্তু সমুদ্র দেখা যাচ্ছে। এই দিক দিয়ে সোজা কিন্তু পুরীর স্বর্গদ্বার সি বিচ, আর সামনে কিন্তু এইদিকে রয়েছে বাঙালি বাজার। আর বাঙালি বাজারের ঠিক সামনে কিন্তু আজকে চলে এসেছি পুরীর একটা নতুন হোটেল রিভিউ নিয়ে। আর এই হচ্ছে হোটেল মা লক্ষ্মী। আর সামনে কিন্তু এদিকে কিন্তু কাকাতুয়া রেস্টুরেন্টটাও রয়েছে, যেদিকে কিন্তু একদম ল্যান্ডমার্ক হিসেবে তোমরা ধরে আসতে পারো, মা লক্ষ্মী নিবাস। তো চলো, এই হচ্ছে এনাদের পুরো প্রপার্টি। আমরা এখন ভেতরে যাব আর ম্যানেজার বাবুর সাথে কিছু কথা বলে নেবো হোটেলের বিষয়ে। তো চলো ভেতরে যাই। তো এই হচ্ছে হোটেলের রিসেপশন, আর এই হচ্ছে দেখতে পাচ্ছ এখানে কিন্তু, আর এখানে গণেশ পুজোর জন্য গণেশ পুজো হয়েছিল, যেন গণেশ ঠাকুর রাখা আছে। তো আমরা ম্যানেজার বাবুর সাথে কিছু কথা বলে নেবো। নমস্কার দাদা। বলুন। আচ্ছা, বলছি দাদা, আপনাদের এখানে কটা মতো রুম আছে? আমাদের 11খানা রুম আছে। 11খানা রুম আছে। তার মধ্যে এসি কটা, নন এসি কটা? এসি 7খানা, নন এসি 4টে। এসি 7খানা, নন এসি 4টে। বলছি আপনাদের এখানে এসি কত থেকে স্টার্টিং? আমাদের এসি নর্মাল রেট হচ্ছে এসি আপনার মোটামুটি ধরুন 1400, 1300, 1400। 1300-1400 থেকে এসি স্টার্টিং। একদম নর্মাল সিম 1400, 1500তে আমরা দিই আর কি। আপনি আমার এখানে এসি রকম আছে, একটা ডিলাক্স এসি আছে 3 তলা, সেটা মিনিমাম রেট আছে 1600, আচ্ছা 1500, 1600। আর এমনি নর্মাল যে এসিগুলো আছে মানে যেহেতু সেগুলো 1300 নর্মাল সিজনে। নর্মাল সিজনে 1300 টাকা। আচ্ছা, সিজনে কিরকম আপ হয় এসি? সিজনে কিরকম আপ হয় এসি? সিজনে এসি ধরুন আপনার মোটামুটি 2000 টাকা, 2200 সিজন, একদম বিগ সিজন। আচ্ছা, যেমন দুর্গা পুজো, হ্যাঁ, হোলিতে বা রথেতে। আর ডিসেম্বর সিজন তো আছেই আপনার, 25শে ডিসেম্বর, 31 জানুয়ারি। তারপরে মোটামুটি ধরুন মানে বেশিরভাগ অকেশন পারপাসগুলোই বেশি সিজন। জানুয়ারি আপ টু 10 তারিখ অবধি হবে, ডিসেম্বরের 20 তারিখ থেকে জানুয়ারি আপ টু 10 তারিখ অবধি। আচ্ছা, নন এসি কিরকম থেকে স্টার্টিং? নন এসি আপনার মোটামুটি ধরুন মিনিমাম 750, 700, 700, 700, 750, 800 ওরকম থেকে স্টার্টিং আছে। 800 টাকা স্টার্টিং আছে। আচ্ছা, আর বলছি মানে আপনাদের এখানে সিঙ্গেল পার্সন কি অ্যালাউ করেন? সিঙ্গেল পার্সন অ্যালাউ করেন? আচ্ছা, আর আপনাদের এখানে আনম্যারিড কাপল অ্যালাউ আছে? অ্যালাউ আছে, কিন্তু তার মানে ডকুমেন্টসটা রাইট থাকা চাই, মানে প্রপার ডকুমেন্টস, একদম ভেরিফাইড ডকুমেন্টস থাকতে হবে, দেখাতে হবে। আচ্ছা, না হলে তো আমরা অ্যালাউ করবো না। আচ্ছা, মানে প্রপার ডকুমেন্টস থাকলে তাহলে অ্যালাউ আছে। আচ্ছা, আর বলছি আপনাদের এখানে ধরুন কেউ 4 হুইলার গাড়ি নিয়ে আসলো, গাড়ি পার্কিং এর কি ব্যবস্থা আছে? পার্কিং এর ব্যবস্থা আছে আমাদের, একটুখানি দূরে এখানে পার্কিং এর ব্যবস্থা আছে। এর জন্য ওটা এক্সট্রা চার্জ লাগে? ওটা একটা এক্সট্রা চার্জ লাগে, ওটা চার্জ লাগে। ও আচ্ছা, নরমালি ন্যাচারালি সবাই লাগে। আচ্ছা, আর আপনাদের এখানে ধরুন কেউ পোষ্য জীবজন্তু নিলো, কুকুর, বিড়াল, এগুলো কি অ্যালাউ আছে? হ্যাঁ, কারোর যদি পার্সোনাল ডগ থাকে নিয়ে আসতেই পারে, হ্যাঁ, মানে ওগুলো অ্যালাউ আছে। আচ্ছা, ঠিক আছে। তো আমরা এখন ম্যানেজারের সাথে কিছু কথা বললাম, এবার চলে যাব কিন্তু এই মা লক্ষ্মী নিবাসে দুটো মতো রুম দেখে নিতে। তো চলো তোমাদেরকে রুমগুলো দেখিয়ে দিচ্ছি ঠিক কেমন আর কীরকম রেটে রুমগুলো তোমরা পেয়ে যাবে। তো এই হচ্ছে রিসেপশন, আর রিসেপশনের পাশ থেকে দেখছি যাওয়ার জায়গা আছে। তো চলো আমরা হচ্ছে ওপরে যাই। আমরা এখন এই মা লক্ষ্মী নিবাসের হচ্ছে ফার্স্ট ফ্লোরে যাচ্ছি। তো এই হচ্ছে সিঁড়ি, এই ফার্স্ট ফ্লোরের কিন্তু এখানে একটা কমনভাবে এখানে রান্না করার জায়গা রয়েছে। এখানে রান্না করার জায়গা দেখতে পাচ্ছি, এখানে একটা পার্টি রান্না করছিল, এই যে সব জিনিসপত্র রাখা আছে। সাথে কিন্তু এখানে ফায়ার এক্সটিংগুইশারের ব্যবস্থা আছে, এদিকে কিন্তু সিসিটিভি প্রোটেকশনও রয়েছে তোমরা। তো তোমাদেরকে এখন আমি 202 নম্বর রুমটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো
তো চলো রুমের ভেতরে প্রবেশ করি। তো এই হচ্ছে রুম, দেখতে পাচ্ছ, এই হচ্ছে রুম। এদিকে ব্যালকানি আছে, তাই তো? আচ্ছা, রুমের মধ্যে এসিটা দেখতে পেলাম না, সুতরাং কিন্তু এটা কিন্তু নন এসি রুম। আর দেখতে পাচ্ছি এটা বড় কিং সাইজের বেড রয়েছে, যেখানে কিন্তু 3টে বড় বড় বালিশ রাখা আছে, মানে হচ্ছে এখানে কিন্তু 3জন মতো থাকার ব্যবস্থাও রয়েছে। এদিকে কিন্তু দেখতে পাচ্ছি চার্জিং পোর্ট রয়েছে, সামনে কিছুটা স্পেস দেওয়া হয়েছে, তোমরা রেখে কিন্তু ফোন রেখে চার্জ দিতে পারবে। এদিকেও অনেকটা জায়গা রয়েছে, তোমরা কিন্তু এর ওপরে চাইলে ল্যাপটপ নিয়ে বসে কাজবাজ করতে পারবে। এদিকে জলের জগ, গ্লাসের সুবিধা রয়েছে, নিচে কিন্তু ওয়াটার রয়েছে, তোমরা লাগেজ রাখতে পারবে। এখানে কিন্তু চেয়ারের ব্যবস্থা দেখতে পাচ্ছি, এদিকে একটা চার্জিং পোর্ট রয়েছে। আর বেডের পেছনের ব্যাকগ্রাউন্ডটাও বেশ সুন্দর লাগছে দেখতে, সুন্দর সুন্দর ওয়ালপেপার দেখতে পাচ্ছি। আর এই হচ্ছে ফ্যান। আর বেডের ঠিক পাশেই রয়েছে এখানে কিন্তু টিভি, এই যে টিভি। আর এখানে হচ্ছে দেখতে পাচ্ছি একটা ছোট্ট মতো ড্রেসিংয়ের জায়গা রয়েছে, যেখানে এখানে বড় মতো আয়না দেওয়া আছে, কিন্তু সুতরাং কোনো সমস্যা হবে না। তো চলো এখন এই রুমে তোমাদের প্রধান আকর্ষণ যেটা ব্যালকানি রয়েছে, ব্যালকানিটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে এই রুমের ব্যালকানি, দেখতে পাচ্ছ। ব্যালকানি থেকে তোমরা কিন্তু সেরকম ভিউ পাবে না, বাট হচ্ছে কিন্তু তোমরা এখানে বসে পুরী যে সমুদ্রের হাওয়াটা এই রাস্তা থেকে ওপর দিয়ে বয়ে যায়, সেটা কিন্তু তোমরা উপভোগ করতে পারবে এখানে বসে। তো চলো এবার এই রুমে তোমাদের ওয়াশরুমটা দেখিয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছি এখানেও কিন্তু সুতরাং রান্না বান্না করার জন্য জায়গা রয়েছে। এই দেখতে পাচ্ছি এখানে অনেকটা স্পেস রয়েছে, এখানে বেসিন রয়েছে, বেসিনে জলের ফোর্সটা দেখে নেব। ভালোই পড়ছে, জল পড়ছে, জল নিয়ে কিন্তু কোনো সমস্যা হবে না। এখানে নিচে ডাস্টবিনও দেখতে পাচ্ছি। আর এই হচ্ছে তার উল্টো দিকে ওয়াশরুম। ওয়াশরুমে এখানে দেখতে পাচ্ছি একটা ওয়েস্টার্ন স্টাইলের কমোড রয়েছে, এদিকে ট্যাপ কলের ব্যবস্থা রয়েছে, এদিকে বেসিন রয়েছে, বেসিনে জলের ফোর্সটা দেখে নেব। ভালোই পড়ছে, জল পড়ছে, জল নিয়ে কিন্তু কোনো সমস্যা হবে না। এদিকে হচ্ছে একটা বালতি মগ দেওয়া রয়েছে, এদিকে হ্যান্ড শাওয়ারের ব্যবস্থা রয়েছে, এখানে ওপরে রয়েছে শাওয়ার, এখানে জামা কাপড় রাখার হ্যাঙ্গার রয়েছে, আর সামনে রয়েছে এখানে বড় মতো আয়না। তো এই ছিল ওয়াশরুম। ওয়াশরুমের ফ্লোরটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, আর ঘরের ফ্লোরটাও কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, আর অনেকটা কিন্তু স্পেস রয়েছে। তো এই রুমের বিষয়ে এখন আমি দাদার সাথে কিছু কথা বলে নেব। দাদা, এই রুমে কতজন মতো থাকতে পারবে? 3জন তো মাস্ট, আরও একজন এক্সট্রা 3+1। আচ্ছা, মানে 4জন মতো থাকতে পারবে। 4জনের আপনার বালিশ আছে। আচ্ছা, আর বলছি এই রুমের এখন বর্তমান রেট কিরকম চলছে? এই রুমে বর্তমান রেট হচ্ছে আপনার 800 টাকা, নর্মাল সিজন। অফ সিজনে 800 টাকা, আর সিজনে কিরকম আপ হয়? সিজনে এগুলো আপনার মোটামুটি সিজনের উপর ডিপেন্ড করে, যেমন ডিসেম্বর জানুয়ারি সিজনটা যেটা পিক সিজন আছে 31 ডিসেম্বর, তখন মোটামুটি এগুলো হচ্ছে 1700-1800 টাকা, 2000 হয়। আবার মোটামুটি ধরুন 1500-1600 থাকে, যেমন দুর্গা পুজোয় আমাদের মানে যেরকম ক্রাউড হবে সেরকম অনুযায়ী আর কি রেট হয়। রথেতে আপনার মোটামুটি 1500-1600-1700, মানে জাস্ট এরকম আর কি, মানে মার্কেটটার উপরে ডিপেন্ড করে সব কিছু আর কি। যেমন বলছি এখানে যে কিচেন ফ্যাসিলিটিসটা আছে, এখানে কিচেন ফ্যাসিলিটিসের জন্য মানে কোনো এক্সট্রা কোনো চার্জ পড়ে কি? না, মানে তারা আর বাসনপত্র কি আপনাদের কাছ থেকে ভাড়া করে যায়? বাসনপত্র আমাদেরকে বলবে অফিসে, আমাদের লোক আছে, সে লোককে আমি ফোন করে ডেকে দেবো, ওনারা বাসন দেবে, ওনাদের সঙ্গে কথাবার্তা বলবো, আমাদেরই লোক আছে। রান্নার জন্য কোনো এক্সট্রা চার্জ লাগবে। আচ্ছা, ওটা নিজেরা করবে। আচ্ছা, তো দাদার সাথে কথা বললাম, এখন চলে যাব কিন্তু এই হোটেলের কিন্তু আরেকটা রুম রিভিউ করতে। তো এটা যাব হচ্ছে সেকেন্ড ফ্লোরে। তো চলো সেকেন্ড ফ্লোরে একটা রুম তোমাদের দেখিয়ে দিচ্ছি, যেটা কিন্তু এসি রুম। তো এখন হচ্ছে ফার্স্ট ফ্লোর থেকে আমরা সেকেন্ড ফ্লোরে যাচ্ছি, আর এই হচ্ছে সেকেন্ড ফ্লোরের সিঁড়ি, দেখতে পাচ্ছ। এখানেও কিন্তু উঠতে দেখতে পাচ্ছি সুন্দর সুন্দর কিন্তু ওয়ালপেপার দেওয়া রয়েছে, এদিকেও রয়েছে। এখানেও একটা দেখতে পাচ্ছি কমন প্লেস রয়েছে, যেখানে কিন্তু তোমরা রান্না বান্না করতে পারবে। ওপরে কিন্তু সিসিটিভি ক্যামেরাও দেখতে পাচ্ছি। চলো এখন তোমাদের রুমটা দেখিয়ে দিই। বন্ধুরা, চলে এসেছি আমরা রুম নাম্বার 304টা দেখাতে। আর এই হচ্ছে রুম। এটা যেমন এসি রুম আছে, এই ক্যাটাগরিতেও আবার নন এসি আছে। আচ্ছা, তো এই হচ্ছে রুম। এটা কিন্তু এসি রুম, সেই জন্য এখানে এসিটা দেখতে পাচ্ছি, এই যে এসি। আর বেশ একটা বড় কিং সাইজের বেড রয়েছে, যেখানে কিন্তু পরপর 3টে বালিশ রাখা আছে, যেখানে কিন্তু 3 থেকে 4জন আরাম করে শুয়ে পড়তে পারবে। এখানে কিন্তু হচ্ছে চার্জিং পোর্টের ব্যবস্থা, যেখানে তোমরা ফোন রেখে চার্জ করতে পারবে। এখানে সামনে অনেকটা স্পেস রয়েছে, চেয়ার নিয়ে তোমরা বসে এর উপর ল্যাপটপ নিয়ে কাজবাজ করতে পারবে। এখানে জলের জগ মগ রাখা আছে, পেছনে ওয়ালপেপার দেওয়া আছে খুব সুন্দর। আর ওপরে কিন্তু খুব সুন্দর কিন্তু স্পটলাইটের ব্যবস্থা রয়েছে, দেখতে পাচ্ছি। আর এখানে পাখাটা দেখতে পাচ্ছি।
এই হচ্ছে টিভি, বেডের ঠিক অপোজিট সাইডে রয়েছে। এদিকে কিন্তু আয়না রয়েছে, টুকিটাকি তোমরা জিনিসপত্র এখানে রাখতে পারবে, বেশ বড় মতো আয়না। এই রুমেও কিন্তু ব্যালকানি আছে, তো চলো ব্যালকানিটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এই হচ্ছে ব্যালকানি, বেশ সুন্দর। কিন্তু এখান থেকে কিন্তু তোমরা হচ্ছে গাছপালার ভিউগুলো কিন্তু পাবে এখান থেকে। আর এখান থেকে ছোট্ট করে ওই দূর থেকে সিটা দেখা যাচ্ছে, সমুদ্রটা দেখা যাচ্ছে এখান থেকে। তোমরা হয়তো ক্যামেরার মাধ্যমে দেখতে পারবে না, বাট খালি চোখে কিন্তু সমুদ্রটা দেখা যাচ্ছে, বেশ সুন্দর। তো চলো এবার তোমাদেরকে ওয়াশরুমটা দেখিয়ে দিই। আর এই রুমের ওয়াশরুম হচ্ছে এখানে, আর ওয়াশরুমের ঠিক অপোজিট সাইডে কিন্তু এখানে আগের রুমের মতোই কিচেন ফ্যাসিলিটিস রয়েছে, যেখানে কিন্তু তোমরা রান্নাবান্না করতে পারবে। এখানে বেসিন রয়েছে, বেসিনে জলের পোস্টটা দেখিয়ে দিচ্ছি। ভালোই পড়ছে, জল পড়ছে, জল নিয়ে কিন্তু কোনো সমস্যা হবে না। তো চলো ওয়াশরুমটা এবার তোমায় দেখিয়ে দিই। এই হচ্ছে ওয়াশরুম, একটা বসের কোমর দেখতে পাচ্ছি, সাথে কিন্তু এখানে বেসিন রয়েছে, এখানে বালতি মগ দেওয়া রয়েছে, এদিকে রয়েছে ট্যাপ কল, হ্যান্ড শাওয়ার, ওপরেও শাওয়ারের ব্যবস্থা রয়েছে। এখানে কিন্তু বড় মতো একটা আয়না রয়েছে। আর এই হচ্ছে বেসিন, বেসিনে জলের পোস্টটা দেখে নেবো। ভালোই পড়ছে, জল পড়ছে, জল নিয়ে কিন্তু কোনো সমস্যা হবে না। এদিকে কিন্তু ওয়াশরুমের ফ্লোরটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, আর ঘরের ফ্লোরটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। তো চলো এই রুমের বিষয়ে এখন ম্যানেজার বসে সাথে কিছু কথা বলে নিই। দাদা, এই রুমটায় কতজন মতো থাকতে পারবে? 3 জন, 3+1 4 জন থাকতে পারবে। এই রুমটাও 4 জন থাকতে পারবে। allow আছে। আর এই রুমের বর্তমান রেট এখন কিরকম? এই রুমে বর্তমান রেট হচ্ছে এখন 1600 টাকা, 1500 টাকা, 1600 টাকা রেট। 1500 টাকা, 1600 টাকা উইথ এসি? এসি না, এটা হ্যাঁ এটা উইথ এসি। আচ্ছা, আর সিজনে কিরকম? আচ্ছা আরেকটা বলি, এইরকমই নন এসি আছে, হ্যাঁ। তার বর্তমান রেট হচ্ছে 900 টাকা। আচ্ছা, ধরুন কেউ এই রুমটাকে নিতে চাইলো, এসিটাকে, মানে এসি তো রয়েছে, এটা এসিটাকেই নন এসি করে নিতে চাইলো, তাহলে কি নন এসি তো সামনের দিকে দুটো আছে, তখন হচ্ছে ওই রুমটা অ্যালাউড আছে? কেন ওইদিকে যদি ফিল আপ থাকে, ধরুন আমরা নন এসি যদি ফিল আপ থাকে, তখন আমি এটা সাইডে আমাদের উপর ক্যালকুলেশন হবে যে এসিকে নন এসি করা যাবে না। সে তখন যদি মনে হয় যে করে দেবো তুমি, তখন তার চার্জেস হয়ে যাবে 900-1000। কেন নন এসি, কেন এসি আমাদের এটা রিল্যাক্স রুম। আচ্ছা, সেকেন্ড ফ্লোরে যে 4টে রুম আছে, 2টো এসি, 4টে নন এসি আছে, 4টে নন এসি এবং রিল্যাক্স আছে। আমরা এসিকে নন এসি করলে আমরা করে দেবো। আচ্ছা, আর বলছি যে আপনাদের এই রুমের মধ্যে এখন এটা নন এসিকে যদি দেওয়া হয়, এটা হচ্ছে সিজনে কিরকম হবে? এটা নন Season-এ এসি, কেউ নজন এটা non-AC নন এসিতে যে নন এসিতে সিজনে মোটামুটি ধরুন আপনার 1800-2000 টাকা আমাদের ভাড়া আছে, খুব একদম পুরো পিক সিজন। আচ্ছা, তাহলে মোটামুটি আপনার মোটামুটি নন এসিতে 1500 টাকা, 1400 টাকা এরকম রেট আছে। আচ্ছা, আপনি 1400, 1600, 1800 এরকম ধরে রাখুন, এগুলো নন এসিতে। মানে এসির সঙ্গে নন এসি সবসময় 500 টাকা ফারাক আছে। আচ্ছা। এখন কিন্তু মা লক্ষ্মী নিবাসের আমরা চলে এসেছি, একদম ছাদের মধ্যে চলে এসেছি। ছাদে কিন্তু বেশ কড়া রোদ দিয়েছে, দেখতে পাচ্ছ, জামা কাপড় শুকাচ্ছে অনেকে। আর এখানে কিন্তু বেশ ভালো হাওয়া বাতাস খেলা করবে, তোমরা চাইলে ছাদে কিছুক্ষণ সময় অতিবাহিত করতে পারবে। আরেকটা জিনিস তোমায় দেখিয়ে দিচ্ছি, এই ছাদে কিন্তু রয়েছে এখানে রান্না করার জন্য ব্যবস্থা। এখানে এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু তোমরা চাইলে রান্না বান্না করে খেতে পারো। আর এইখান থেকে কিন্তু সমুদ্রের কিন্তু ভিউ পাওয়া যাচ্ছে, এইখান থেকে কিন্তু সমুদ্রের ভিউ পাওয়া যাচ্ছে, তোমাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি। এইখান থেকে সোজা সমুদ্রের ভিউ পাওয়া যাচ্ছে। সুতরাং এখান থেকে তোমরা কিন্তু বসে সমুদ্রের যে ডিরেক্ট হাওয়াটা সেটাও কিন্তু পাবে, আর সমুদ্রকেও এখান থেকে দেখতে পারবে। তো এই রান্নার ফেসিলিটিস দাদার সাথে কিছু কথা বলবো। আচ্ছা দাদা, বলছি আপনাদের এখানে রান্না করার জন্য কিরকম কি চার্জ নেয়? রান্না করার জন্য একটা রুমের যা রেন্ট, সেই রেন্টে নেওয়া হয়। জন্য মানে ধরুন 5টা রুমে কোনো একটা গ্রুপ পার্টি ঘুরতে এলো, তাহলে হচ্ছে 6টা রুমের ভাড়া নেওয়া হবে রান্নাঘর সমেত। আচ্ছা, বলছি যে আপনাদের এই হোটেলে মানুষ আসবে পুরী স্টেশন থেকে কীভাবে? ওখানে তো অটো আছে, অটো সার্ভিস, ডাইরেক্ট অটো করে এখানে বলবে, এখানকার ফোন নাম্বার দিয়ে দেওয়া হবে। মা লক্ষ্মী নিবাস, অ্যাড্রেসটা হচ্ছে গৌর বাদশাহী রোড, নিয়ার ফিশ মার্কেট। এই বাঙালি বাজার আছে, বাঙালি মার্কেটটা, বাঙালি বাজারে বাঙালি বাজার বলে, এবং নিয়ার ফিশ মার্কেট, ওটা মাছের মার্কেট আছে। তো অপোজিটে আপনার আমন্ত্রণ বা ড্রিম কানেক্ট হোটেল। আপনি মোটামুটি, আর জোয়ারটা আরেকটা হচ্ছে প্লাস পয়েন্ট হচ্ছে আপনার হচ্ছে কাকাতুয়া রেস্টুরেন্ট। কাকাতুয়া যে মিষ্টির দোকানটা আছে, কাকাতুয়া রেস্টুরেন্টের কাছে আছে। কাকাতুয়া ভেজ রেস্টুরেন্ট বললে একদম কাছে নিয়ে। আচ্ছা, আপনার মোটামুটি রোডটা করবো। আচ্ছা, বলছি মানুষ অ্যাডভান্স যে বুকিং করবে আপনাদের হোটেলে, সেই প্রসেসটা কি আছে? অ্যাডভান্স বুকিং করলে আমাদের অনলাইনে বুকিং করে, আমাদের কলকাতায় ফোন নাম্বার আছে, আমি সব নাম্বার দিয়ে দেবো, বা অথবা এখানে নাম্বার আছে। দর্শক বন্ধুদের একটু নাম্বারটা বলে দিলে খুব ভালো হতো। কোথায়? দর্শক বন্ধুদের নাম্বারটা একটু বলে দিলে খুব ভালো। নাম্বার, মালিকের নাম্বারটা আমি বলেছি, 9830268422। আমার নাম্বার হচ্ছে 8972634460।
এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটা নাম্বারে ফোন করলেই আপনাকে বুকিং করে দেবে। আমার নাম্বারটা এখানকার ম্যানেজার নাম্বার, আপনি বুকিং করতে হলে যদি কথা বলেন মালিকের সঙ্গে কোনো অসুবিধা, সেখানে অনলাইনে টাকা পাঠিয়ে দেবো, ওখানে কোনো বুকিং হোয়াটসঅ্যাপে কত পার্সেন্টেজ তাও অ্যাডভান্স পাঠাতে হয়? 50%। 50% অ্যাডভান্স দিতে হবে। আচ্ছা, আপনাদের এখান থেকে সি বিচটা ওয়াকিং ডিস্টেন্স কত? যদিও এখান থেকে ছাদ থেকে সি বিচ দেখা যাচ্ছে, তার থেকে সি বিচ দেখা যাচ্ছে আপনার যদি ওয়াকিং মিনিট হার্ডলি হচ্ছে 6 মিনিট, 5 Hardly- থেকে 6 মিনিট, এখান থেকে 5 থেকে 6 মিনিট মতো ওয়াকিং ডিস্টেন্স। তো দাদার সাথে কথা বললাম এখন কিন্তু, আর তোমাদের রুমগুলো দেখিয়ে দিলাম। কেমন লাগলো তোমাদের প্লিজ কমেন্ট করে নিচে জানাবে। আশা করি রুমগুলো খুব পছন্দ হবে। তো আজকের মতো কিন্তু ভিডিও এখানেই শেষ করছি। আর তোমাদের কিন্তু হোটেল নাম, ফোন নাম্বার আর ম্যাপ লোকেশনটা কিন্তু নিচে ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, তোমরা চাইলে কন্ট্যাক্ট করে নিতে পারো, একবার এসে দেখে যেতে পারো। তো ততক্ষণের জন্য টাটা, বাই বাই, দেখা হবে পরবর্তী কোনো একটা পর্বে। তোমরা দেখছিলে ভ্রমণপ্রেমী, আমাদের স্বপ্ন বিশ্ব ভ্রমণে।